আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আবারও স্বাগতম অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জ্যামিতি চ্যাপ্টার 1 স্থানাঙ্ক রূপান্তর অনলাইন ক্লাসে। তো এর আগে কয়েকটি ভিডিও আপলোড করা আছে এই অধ্যায় অর্থাৎ এই চ্যাপ্টার বিষয়ে। চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো আগের প্রশ্নগুলো ছিল বোর্ড সলিউশন। আজকে যে প্রশ্নটা করব অর্থাৎ প্রশ্নের অ্যান্সারটা করব সেটা হলো আসলে বোর্ড সলিউশন। তো এই প্রশ্নটা আসলে বিএসসি এবং অনার্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আসলে বোর্ড সলিউশন, তোমরা আসলে থাম্বনেল দেখে বুঝতে পারছো। তো এখানে যাই হোক, এখানে এক্সাম্পল 19 এবং প্রশ্নটা হলো 19x² প্লাস 5xy প্লাস 7y² মাইনাস 13 = 0 সমীকরণ হতে x এবং y পদ অপসারণ করে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো। তো এখানে যে জিনিসটা আছে সেটা হলো x এবং y পদ অপসারণ করতে হবে, অর্থাৎ এই অংশটা আমাদের কি করতে হবে, বাদ দেওয়ার চেষ্টা করতে হবে সূত্রের মাধ্যমে। তো যাই হোক, এটাকে একটা সমীকরণে যদি আমরা তুলনা করি, সেটা হলো যে একটা সমীকরণ আছে যেটা হলো ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস c = 0। তো এটা আসলে আদর্শ দ্বিঘাত সমীকরণের কিছু অংশ, অর্থাৎ সূত্রটি এখানে প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে এটা হলো আদর্শ সমীকরণ। যদি আমরা কম্পেয়ার করে দিই, তুলনা করি, তাহলে দেখো এখানে এর মান হবে কত 19, 2h এর মান হবে 5/2 হবে, আর বির মান হবে 7, আর সির মান হবে কত -13। তো এখানে আমরা যদি বের করে নেই তাহলে এখানে দেখো কম্পেয়ার করি অর্থাৎ তুলনা করি। এখানে আমরা বাংলা লিখব তুলনা করি। তুলনা করে এখানে দেখো এখানে এর মানটা কিন্তু পাওয়া যাবে। তো এর মান দেখো এখানে 19 হবে যদি সমীকরণের সঙ্গে তুলনা করি। তাহলে এখানে 2h এর মান দেখো xy এবং xy অর্থাৎ xy এর সহগ 2h, তাহলে এটার মান হবে কত 2h এর মান হবে 5। তো এটাকে যদি আমরা h এ আনি তাহলে কত আসবে দেখো, অতএব h = 5/2। ঠিক আছে, এই অংশটা তুলনা করলে 2h = 5 হবে। তো h এর মানটা রাখলে 5 উপরে যাবে আর 2টা গুণ অবস্থা আছে, ভাগ হয়ে যাবে। তো এরপর দেখো b, তাহলে কত হবে 7, অর্থাৎ b আমরা লিখতে পারবো। তো b = 7, আর c সমান কত দেখো, c এর জায়গায় কে বসে আছে -13। তো এখানে আমরা লিখব অতএব c সমান -13। এই হলো আমাদের কম্পেয়ার করা অর্থাৎ তুলনা করা। তো এখানে চলে গেল। এখন আমাদের কি করতে হবে যে xy এবং xy পদটি কি করতে অপসারণ করার চেষ্টা করতে হবে। তো অপসারণ করতে গেলে যে কাজটা করতে হবে, তো সেটা হলো যদি আমরা অপসারণকৃত সমীকরণটি দাঁড়াই, অর্থাৎ দেখো এখানে দেখো, অর্থাৎ x এবং y পদ অপসারণ মানে বাদ দিলে, অপসারণ করলে নতুন সমীকরণ একটা দাঁড়াবে। সেই নতুন সমীকরণটি কি আমরা লিখবো এখন। তাহলে এখানে যে জিনিসটা আসার কথা ax² প্লাস by² আর এখানে প্লাস c। তো এখানে প্লাস c আমরা যদি একবারে করে নিই তাহলে এখানে দেখো কত আসবে, এখানে আসবে 13। ওকে, তাহলে দেখো এখানে যে x এবং y পদ অপসারণ করে নেই, তাহলে যে জিনিসটা নতুন একটা সমীকরণ আসবে সেটা হলো দেখো এখানে ax² প্লাস by²। তাহলে এটা থেকে এই অংশটা বাদ দিলে তাহলে ax², আর তাহলে এখানে কি থাকবে অর্থাৎ y² অর্থাৎ by², আর এখানে যে ধ্রুবকটি ছিল সেটাকে যে ট্রান্সফার করতে মাইনাস কত হবে, মাইনাসটা হচ্ছে প্লাস অর্থাৎ 13। তো এখন এটাকে আমরা কি করব, a1 নিব আর এটাকে b1 নিব। ওকে, তাহলে এখানে আমাদের কি কাজ করতে হবে সেটা হলো a1 এবং b1 এর মানটা যদি আমরা আনতে পারি তাহলে খুব সহজে কিন্তু বের হয়ে আসবে। তাহলে এখানে দেখো আমরা সূত্র জানি, অতএব আমরা জানি a1 প্লাস b1 বের করার সূত্র হলো a প্লাস b, মানে হলো a1 এবং b1 মানে এটার হলো রূপান্তরিত। যদি আমরা ধরে নেই তাহলে a1 প্লাস b1, তাহলে a প্লাস b বলতে এখানে দেখো এই যে এটা কম্পেয়ার করছি,
সেটা হলো কত এ, এর মান কত 19 প্লাস বির মান কত, বির মান হলো 7। তো ক্যালকুলেট করলে কত আসবে এটা 16, ঠিক আছে, যোগ করলে এটা আসবে। তো এরপর আমাদের যে অংশটা লাগবে আরেকটা সূত্র জানি, সেটা হলো a1 ইন্টু b1, এটা বের করার সূত্র হলো ab মাইনাস ac স্কোয়ার। তো ab মাইনাস ac স্কোয়ার, তাহলে এখানে দেখো ab এর মান কত, এর মান হলো কত 19 ইন্টু বির মান কত 7 মাইনাস এইচ এর মান হলো কত 5/2, আর এখানে স্কোয়ার দিতে হবে, ঠিক আছে। তো এই অংশটা, তাহলে এটাকে যদি আমরা নিতে পারি, দেখো এটাকে আমরা এটা হিসাব করে নিতে পারি। তো ক্যালকুলেট করলে যে অংশটা পাওয়া যাবে সেটা হলো যে 19 এর সঙ্গে 7 যদি আমরা গুণ করি, তাহলে এখানে আসবে কত 133, অর্থাৎ 133 মাইনাস, আর এখানে সবগুলোর উপর স্কোয়ার মানে 25 হবে, 5 এর উপর স্কোয়ার, আর এখানে 2 × 4 হবে। এটা যদি লসাগু করি, দেখো এখানে কত আসবে, তাহলে এখানে 133 গুণন 4, তো এখানে আসবে কত 532, অর্থাৎ 532 মাইনাস এখানে 25। তো এটা লসাগু করার পর এখানে 4, আর এটাকে ক্যালকুলেট করলে কত আসবে, এখান থেকে যদি মাইনাস করি কত 25 যদি মাইনাস করি, তাহলে এখানে আসবে কত, ঠিক আছে, অর্থাৎ 527, অর্থাৎ মানে 507। তো এটা যদি আমরা ভাগ করে দিই তাহলে এটা দশমিক আসবে, তো দশমিক না আনাটাই বেটার। তো এখানে দেখো আমরা কি পেলাম a1 এবং b1, এখানে যদি আমরা a1 প্লাস b1 লিখি, অর্থাৎ যে অংশটা আমরা বের করলাম কত এখানে 26, তো 26 আমরা এখানে বসায় দিব। আর এখানে তাহলে এখানে কি পেয়ে গেলাম a1 এবং b1 ইনটু আকারে, অর্থাৎ গুণ আকারে a1 b1, এটাকে আমরা বের করলাম কত 507/4, ঠিক আছে। তো আমাদের কাজ শেষ। তাহলে এখানে যে অংশটা আমাদের বের করতে হবে এখানে, অর্থাৎ a1 এবং b1 আনতে হবে। তো a1 b1, তো এখানে দেখো a1 প্লাস b1, এটাকে আমরা রূপান্তরিত করে নিলে এটা হয়, অর্থাৎ a1 প্লাস b1 সমান a প্লাস b, মানে a এবং b যেটা আমরা তুলনা করছিলাম সেটা মান বসায় দিলে কত আসবে 26। নেক্সট একই স্টেপ, তো a1 এবং b1 যদি রূপান্তরিত সমীকরণের একটা অংশ হয় a b মাইনাস ac স্কোয়ার, এটা হলো সূত্র একটি, আসলে এটা কোনো বানায় কিছু না। এখানে এর মান কত 19 আর বির মান হলো 7 মাইনাস, আর এইচ এর মান কত, এখানে দেখো এইচ এর মান 5/2, তো 5/2 তারপরে স্কোয়ার ছিল স্কোয়ারটা দিলাম, সব কিছু ক্যালকুলেট করে, অর্থাৎ a1 b1 এর মান পাওয়া গেল 507/4, ঠিক আছে। এই অংশটা আসলে আমরা বুঝতে পারছি। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হলো এই যে নতুন যে সমীকরণ a1 এবং b1টা বের করতে হবে। তো a1 এবং যদি b1 বের করতে পারি, তাহলে এখানে দেখো এখানে a1 প্লাস b1 এটা দেওয়া আছে, এবং a1 b1, অর্থাৎ এই যে একটা সূত্র, এমন একটা সূত্র আনতে হবে যাতে a1 প্লাস b1 এই অংশটা আছে, অর্থাৎ a1 মাইনাস b1 আনার চেষ্টা করতে হবে। তো একটা আমরা সূত্র জানি, সেই সূত্রটি হলো এভাবে লিখতে যদি চাই, তো a1 পরে লিখবো আমরা, তো এটা একটা সূত্র আছে, অর্থাৎ a মাইনাস b মানের সূত্র। আমরা এই সূত্রটি যদি ফলো করি তাহলে দেখো এখানে এই অংশটা হওয়ার কথা, শুধুই a1 এবং b1 লাগাই দিব, তাহলে দেখো এখানে দেখো মাইনাসের অংশটা চলে আসবে। তো এখন আমরা জানি, যদি লিখি, তো আমরা জানি a1 মাইনাস b1, এটার সূত্র হলো রুট অফ a1 প্লাস b1 হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ a1 b1, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে, এখানে যেহেতু a1 প্লাস b1টা আছে, তাহলে আমরা কি করতে পারবো a1 মাইনাস b1টা আনার চেষ্টা করবো। তাহলে এখানে দেখো রুটের জায়গায় থাকবে এখন a1 প্লাস b1, তো a1 প্লাস b1টার মান কত 26, আচ্ছা, তারপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু a1 b1, এটা আমরা ক্যালকুলেট করে কত পেয়েছি দেখো এখানে 507/4। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখানে যে অংশটা আসবে সেটা হলো তার 26, তারপর স্কোয়ার মানে হলো 26 দুইবার গুণ করে যে অংশটা আসার কথা সেটা হলো, আমরা এটা ক্যালকুলেট করে দেখব কত আসে, এটা হলো 676। তো এখানে 600, অর্থাৎ 676 মাইনাস এটা কাটা, তাহলে এখানে কত আসছে যে 507। তো এটাকে আমরা থেকে কি করব, যেখানে যদি আমরা বিয়োগ করি, অর্থাৎ 676 থেকে 507 যদি বাদ দিয়ে দিই,
তাহলে এখানে যে অংশটা আসার কথা সেটা হলো এখানে আসবে এই অংশটা, অর্থাৎ 169 আর এটাকে যদি পুরোপুরি রুট করে দেই তাহলে এখানে যে অংশটা আসবে সেটা হলো 13। ঠিক আছে, তাহলে এখানে কি পেলাম a1 মাইনাস b1, এখানে কি পেলাম 13। ওকে, এখানে a1 মাইনাস b1 এটাকে আমরা কি পেয়ে গেলাম 13। তো এটা আসলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি তো কি করলাম। তো এখানে রূপান্তরিত সমীকরণ এখানে a1 এবং b1 আনার জন্য এখানে যে অংশটা আমরা করছি, তো এখান থেকে আমাদের কি করতে হবে a1 b1 আনতে হবে। তো আশা করি আমরা বুঝতে পারছি এটা হলো সূত্র, কিসের সূত্র, a মাইনাস b সূত্রটা ব্যবহার করে আমরা মাইনাসে টানার চেষ্টা করছি, তাহলে এটা ক্যালকুলেট করে সব কিছু করলে অর্থাৎ 13 আসে, অর্থাৎ a1 মাইনাস b1 আসে 13। তো ওকে, এখন আমাদের a1 b1 আনতে হবে। তো এখানে যদি আমরা একটা কাজ করি সেটা হলো যে এখানে রাফ আকারে এটাকে আমরা যদি এক সমীকরণ ধরি আর নেক্সট দ্বিতীয়কে যদি আমরা দুই সমীকরণ ধরি তাহলে দেখো কি আসবে। তাহলে 1 নং এবং 2 নং সমীকরণ যদি যোগ করে দেই তাহলে কিন্তু অবশ্যই আমাদের কি a1 b1 আসবে। তাহলে এখানে দেখো অতএব 1 নং প্লাস 2 নং সমীকরণ যোগ করলে a1 আসবে। তো 1 নং সমীকরণ হলো a1 প্লাস b1 আর এটার কত 26, আর নেক্সট যেটা বের করলাম a1 মাইনাস b1 এটা চলে আসছে কত 13। তো এটাকে ক্যালকুলেট করলে আমরা যোগ করব, ঠিক আছে, অর্থাৎ 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করলে কি আসে দেখো। তাহলে এখানে যখন যোগ করলে এখানে যোগ করবে 9 আর এখানে যোগ করবে 33 অর্থাৎ 39, আর এখানে মাইনাস b1 এবং প্লাস b1 কাটা, তাহলে একটা a1 এবং একটা a1 যোগ করলে হবে দুইটা a1। তো এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে কি আসে দেখো, তাহলে 39/2। ঠিক আছে, তাহলে দেখো 2টা গুণ অবস্থা ছিল ওইদিকে ভাগ হয়ে যাবে, এটা যদি ভাগ করি দশমিক আসবে, তো দশমিক আনার চেষ্টা করব না আমরা। তাহলে এখানে আমরা লিখতে পারি অর্থাৎ a1 যে অংশটা পেয়ে গেলাম সেটা হলো 39/2। তো এখন আমরা b1 বের করার চেষ্টা করব। তাহলে b1 কিভাবে আসে আমরা জানি, b অংশটা বের করতে হলে 1 নং এবং 2 নং সমীকরণটা বিয়োগ করতে হবে। তো 1 নং সমীকরণটা আসলে ওই অংশটাই, অর্থাৎ a1 প্লাস b1 26 আর নেক্সট হলো a1 মাইনাস b1 সেটা হলো কত 13। ওকে, মানে 1 নং সমীকরণ একবার যদি আমরা যোগ করে দিই তাহলে a1টা চলে আসবে, আর যদি বিয়োগ করে তাহলে b1টা চলে আসবে। তাহলে এখানে দেখো বিয়োগ করি, তো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে দেখো বিয়োগ মানে চিহ্নের পরিবর্তন হবে, a1 এর আগে প্লাস আছে তাহলে এটা কি মাইনাস হয়ে যাবে, b1 এর আগে মাইনাস আছে এটা মাইনাসের বিপরীত প্লাস হয়ে যাবে, আর 13 এর আগে প্লাস আছে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো কাটাকাটি যদি হয় অর্থাৎ বিয়োগ করবো দেখো, অর্থাৎ এখানে যদি বাদ দিই তাহলে এখানে 13 আসবে। ঠিক আছে, 26 থেকে 13 বাদ দিলে 13 আসে, আর এখানে প্লাস b1 তাহলে প্লাস b1 তাহলে যোগ করলে হবে প্লাস অর্থাৎ 2b1, তাহলে এটা মাইনাস a1 এবং প্লাস a1 কাটা, তাহলে এখানে দেখো b1 সমান এখানে কত 13/2, তাহলে এখানে যে অংশটা পাওয়া গেল অর্থাৎ b1 সমান 13/2। ঠিক আছে, তো আশা করি আমি বুঝতে পারছি যে এই অংশটা এটা যদি বের করতে পারি তাহলে দেখো a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার এগুলো 13, এই সমীকরণে বসাই দিতে পারলে কি হবে আমাদের কি সমাধানে চলে আসবে। তাহলে এখানে আমরা যে অংশটা পেলাম অতএব a1 এখানে যদি আমরা লিখি 39/2 আর b1টা পাওয়া গেল কত 13/2। ঠিক আছে, এগুলো আমরা পরিষ্কার করব। তো আবারও বলি 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যদি যোগ করে দেই তাহলে a1টা চলে আসবে, আর 1 নং 2 নং সমীকরণ যদি বিয়োগ করে দিই অবশ্যই চিহ্নের পরিবর্তন হবে, যোগ বিয়োগ করে b1 আসবে 13/2। তো এটা দেখো a1 এটা আর b1 এটা। এখন আমরা কি করব মানটা বসাই দেব, আমাদের কাজ শেষ। তাহলে x1 এবং x এবং y অপসরণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের সূত্র। তাহলে এখানে আমরা যদি অপসরণ অর্থাৎ এই জায়গায় লিখতে চাই অর্থাৎ a1 x স্কোয়ার প্লাস b1 y স্কোয়ার ইকুয়াল 13। তো এটাকে a1 এর মানটা আমাদের বসাতে হবে। তো a1 এর মান আমরা বের করছি 39/2, তাহলে 39/2 আর x স্কোয়ার আছে x স্কোয়ার প্লাস b1 এরটা কত দেখো এখানে 13/2 y স্কোয়ার আর ইকুয়াল টু কত 13। ঠিক আছে, তো এটাকে আমরা কি করতে পারি তো ভালো করে খেয়াল করো, এখানে কি করা যায়, এখানে করা যাবে এভাবে, দেখো আমরা যদি লসাগু করে ফেলি
তাহলে এখানে দেখো লব বাই হর, লব তো লসাগু 2 আসবে, অর্থাৎ 39 এক্স স্কোয়ার প্লাস এটা যদি ভাগ করে দিই তাহলে 1 আসবে, অর্থাৎ 13 ওয়াই স্কোয়ার। আর এখানে কত 13, ওকে। তো এটা যেহেতু টুটো গুণ মানে ভাগ অবস্থা আছে, তাহলে ওইদিকে পার করলে কী হবে গুণ, অর্থাৎ 39 এক্স স্কোয়ার প্লাস 13 ওয়াই স্কোয়ার। তাহলে এটা গুণ হয়ে যাবে, অর্থাৎ এই অংশটা অর্থাৎ 32। তাহলে এটা গুণ করলে কত হবে 26। তাহলে 26 আমরা বসাই দেবো এখানে, এটা গুণ করলো অর্থাৎ 2টা 13 সঙ্গে গুণ হয়ে যাবে, ভাগ আছে যেহেতু। তো এখানে দেখো আমরা কি করব, এখানে একটা কাজ করা যায়, সেটা হলো যে এখানে 13, এখানে 13 যদি আমরা কমন নিই তাহলে এখানে কি আসবে 3x স্কোয়ার প্লাস এখানে কি হবে ওয়াই স্কোয়ার, আর এখানে 26। এখানে কি করলাম দেখো, এখানে 13 কমন নেওয়া যাবে, তো 13 এখানে 13 কমন নিলে এখানে হবে এখানে আরেকটা 3 থাকবে, গুণ করলে হবে 39 এক্স স্কোয়ার আর প্লাস এখান থেকে যেহেতু 13 আমরা কমন নিলাম তাহলে এখানে থাকবে ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা যে জিনিসটা করব সেটা হলো একবারে যেহেতু 13টা গুণ অবস্থা আছে ওইদিকে ভাগ হয়ে যাবে, তো একটা দেখো এটা এইভাবে একবারে করা যেত, তো এক্স স্কোয়ার আর 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে দেখো 26 13টা গুণ অবস্থা আছে এর ভাগ হয়ে যাবে, তাহলে এটাকে ক্যালকুলেট করলে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 13 দুগুণে 26 অর্থাৎ 2। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু এটা হলো একটা নতুন যে x এবং y পদ যদি অপসারণ করি বাদ দিয়ে দিই, তার মানে এই অংশটা আমাদের বাদ দিতে বলছে সূত্রকে ব্যবহার করে। তাহলে এই অংশটা বাদ হয়ে গেলে এটা থাকবে এবং c থাকবে ইকুয়াল 0। আবারও বলে দিই যে অংশটা কি করতে হবে, যেহেতু স্থানাঙ্ক রূপান্তর সমীকরণ অধ্যায়, অর্থাৎ এখানে দেখো এই প্রদত্ত যে সমীকরণটা ছিল এটা, এই সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, যেখানে এক্স ওয়াই সম্বলিত চলক আছে সেই অংশটা বাদ দিবে, সেটা হলো কি এক্স ওয়াই যদি হয় তাহলে 5, এই অংশটা বাদ পড়বে, অপসারণ করে রূপান্তরিত একটা নতুন সমীকরণ নির্ণয় করতে হবে। তো প্রদত্ত সমীকরণ থেকে একটা দেওয়া আমরা জানি এই সমীকরণ যদি তুলনা করি তাহলে দেখো আমরা তুলনা করলে এর মান পাওয়া যাবে, বির মান পাওয়া যাবে, এইচ এর মান পাওয়া যাবে, এই অংশটা। তো একটা সূত্র ব্যবহার করছিলাম আমরা যে a1 প্লাস b1 সমান a প্লাস b, তাহলে 26 আসবে। ঠিক আছে, তারপর a1 এবং b1 সূত্র হলো ab মাইনাস ac স্কোয়ার, ক্যালকুলেট করে এই অংশটা পেয়ে গেলাম। তো এখন এই জিনিসটা খেয়াল করো, ধর a1 প্লাস b1 আসছে, তাহলে এমন একটা সূত্র ব্যবহার করতে হবে যাতে করে a1 মাইনাস b1 আসে। তাহলে আমরা কি সূত্র ব্যবহার করছিলাম, a মাইনাস b রুট অফ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, শুধু এখানে a1 লাগাতে হবে। তো ক্যালকুলেট করে আমরা আগে দেখছিলাম, তো চাইলে তোমরা হিসাবটা একটু এখানে টেনে দেখতে পারো। তো তারপর ফার্স্ট সব কিছু অর্থাৎ a1 প্লাস b1 বের করা শেষ, a1 মাইনাস b বের করা শেষ এই সূত্রটা ব্যবহার করে। তো এই সূত্র ব্যবহার করে এখন যে জিনিসটা কাজে লাগবে সেটা হলো এক্সট্রা, অর্থাৎ a1 লাগবে এবং b1 লাগবে, কারণ এখানে এই যে সমীকরণটা এখানে বসাতে হবে, অর্থাৎ a1 এক্স স্কোয়ার প্লাস b1 ওয়াই স্কোয়ার এগুলো 13, এই 13টা এখান থেকে আসছে, আমরা সি এখানে ছিল এদিকে পার করে দিলে মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তো দেখো a1 b1 করতে হবে, তো a1টা আমরা কি করছিলাম যে প্রথম 1 নং সমীকরণটা দিয়ে দিলাম 2 নং সমীকরণ, তো 1 নং সমীকরণ 2 নং সমীকরণ যদি যোগ করে দেই তাহলে a1 আসবে, এবং 1 নং সমীকরণ যদি 2 নং সমীকরণ বিয়োগ করে দেই তাহলে b1টা চলে আসবে। তাহলে দেখো a1 এটার মান আর b1 হলো এটার মান, ক্যালকুলেট করে লসাগু করলে ট্রান্সফার করলে সব কিছু অর্থাৎ 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখো এই যে এক্স অর্থাৎ এক্স ওয়াই পদটি কি অপসারণ হয়ে গেছে, অর্থাৎ বাদ হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি আমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পারছি, খুবই গুরুত্বপূর্ণ বিএসসি এবং অনার্সের জন্য। তো আবারও দেখা হবে এই অধ্যায় সম্পর্কে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।